محمد صلوا على محمد صلوا على محمد दरबार मोहम्मद की करीना हमें दे दो करीना हमें दे दो के दरबार दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो। जोरे बोले सुभान अल्लाह के दरबार के दरबार मोहम्मद का करीना हमें दे दो के करीना हमें दे दो। तुम ले लो सारा जहां तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो। जोरे बोले सुभान अल्लाह के दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो के दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो। तुम ले लो सारा जहां तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो मदीना हमें दे दो। বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমাকে দিয়ে দাও আর সারা জাহান সারা দুনিয়া তুমি নিয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। তাই কবি বলছেন দরবার মোহাম্মদ কা করিনা हमें दे दो करीना हमें दे दो। तुम ले लो जूही चंपा गुलाब और चमेली तुम ले लो जूही चंपा गुलाब और चमेली गुलाब और चमेली तुम ले लो जूही चंपा गुलाब तुम ले लो जूही चंपा गुलाब और चमेली तू बुन मोहम्मद का पसीना हमें दे दो पसीना हमें दे दो पसीना हमें दे दो। বলছেন তুমি যত ফুল আছে সুন্দর সুন্দর যে ফুলের সেন্ট হয় এই খুশবুদার ফুল যত আছে সব তুমি নিয়ে নাও কিন্তু আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার শরীর মুবারাকার আপনার যে পেশানি ঘাম এই পেশানির ঘাম কপাল মুবারকের যে ঘাম সেটা আমাকে দু ফোঁটা দিয়ে দাও এর জন্য দিয়ে দাও যদি দু ফোঁটা আমার রাসূল কায়নাত সরকারে দু আলম তাজদারে মদিনা মক্কি মাদানী সরদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানি থেকে দু ফোঁটা যদি আমি ঘাম নিয়ে নি চিরজীবন আমার শরীরের সুগন্ধ আর যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মানে সব সময় সেন্ট হয়েই থাকবে। তাই কবি বলছে কে দরবারে মোহাম্মদ কা করিনা हमें दे दो करीना हमें दे दो। तुम सारा जहां ले लो मदीना तुम सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना
مولانا اللهم لفظا قبل الدين والصلاة على من كان نبيا وعده بين الماء والطين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উপস্থিত শ্রদ্ধেয় ওলামা ইকরাম এবং আমার সম্মুখে বসা বাবা জীবনেরা এবং ছোট ছোট ছেলেরা পর্দানাসীন মা ভগ্নীগণ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা আল্লাহর, পড়ি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে তিনার প্রেরিত নবী বিশ্বকোষ সরদার আকাই নামদার তাজদারে মদিনা বিশ্ব নবীর প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ধারা ও পারায় বর্ষিত সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যে কোরআন থেকে আয়াত পেশ করেছি আপনাদের সকলে জানা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা হুঁশিয়ার এবং সাবধান হয়ে যাও, নিশ্চয় যারা আমার প্রেমিক, যারা আমার বন্ধু, তাদেরকে তোমরা মৃত বলিও না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের ভয় নাই। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, যারা আল্লাহর পছন্দের হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যায়, ওই ব্যক্তির ভয় নাই। কোথায় ভয় নাই? কোরআন বলে ইহ জগতেও ভয় নাই, পরজগতেও ভয় নাই। তাহলে ইহ জগৎ এবং পরজগৎ দুই জায়গাতেই ভয় আছে, কোনোই ভয় নাই। তাহলে যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণাঙ্গভাবে মেনে নিয়েছেন, রাসূলের জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে মেনে চলেছেন, হালাল রুজি উপার্জন করেছেন, সৎভাবে চলেছেন, তিনাদের ইহ জগতেও ভয় নাই, পরজগতেও ভয় নাই। আল্লাহ পাক এ গ্যারান্টি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ বেরাদার, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের আপনার খাজা ও রাজা, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো শক নাই। আজ ভারতবর্ষের সরজমিনে খাজা পাকেরও আগে কোন ব্যক্তি বলে কেরালার একটা জায়গা ভারতবর্ষের সেই প্রথম মসজিদ বলে, সেটার নাম চিরমান পেরমান, চরমান পরমান। এখানে একটা রাজার নামে মসজিদটা আছে। যখন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে তিনার রিসালাতের প্রমাণ দিয়েছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করা হয়েছিল, হাবিবে মালিকের আপনার হাবিবে ইয়ামানি, হে মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে তোমার রিসালাতের প্রমাণটা দাও। দুটি প্রশ্নের অনুযায়ী সূরাতুল কামার ইকতারাবা বিসাত ওয়ানশাক্কাল কামারের আয়াতে আকাশ বিস্তীর্ণ আপনার এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার, কিয়ামত সন্নিকট হওয়ার প্রমাণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মক্কার সরজমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশ সেই দিকে ইঙ্গিত করলেন, শাহাদাত আঙ্গুল চাঁদের দিকে আপনার যখন ইঙ্গিত করলেন, দ্বিখণ্ডিত হলো, দুটুকরো হলো, ফাটল ধরে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আকাশে আপনার এই চাঁদ এখান থেকে 500 বছরের পথ, এতটা দূরত্বে, এতটা দূরে, এত ঊর্ধ্বে, 500 বছরের পথ, এত দূরে যদি চাঁদ থাকে, নবী যদি জমিনে থাকেন, মক্কার সরজমিনে যদি আঙ্গুলটা ইশারা করেন, চাঁদ দ্বিখণ্ডিত হলো, এটাকে সাধারণ কোনো ব্যাপার, সহজ নেওয়া যাবে, সাধারণ ভাবা যাবে? কখনোই নয়, অসাধারণ। হাবিবে ইয়ামানি কালিমা পড়ে মুসলমান হয়েছিল, বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দুখণ্ড করেছিলেন। পৃথিবীতে যাদের চোখ আছে, যাদের অন্তঃচক্ষু আছে, তাদের মধ্যে অনেকেই সেখান থেকে পৃথিবী থেকে দেখেছিলেন, অনেক জায়গা থেকে, এমনকি ভারতবর্ষের কেরালা থেকে যে ব্যক্তি দেখেছিলেন চিরমান পিরমান যে আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হলো,
এই ঘটনাটা কেন্দ্র করে সৌদি আরবের কিছু বাণিজ্য, কোন আপনার কিছু কিছু আপনার মানুষ যারা বাণিজ্য করতে কেরালায় আসতো এবং শ্রীলঙ্কায় যে হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে সেটা দেখার জন্য বাদশা পিরোমানকে আপনার আবেদন করেছিল। তখন বাদশা পিরোমান বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা একটু বলবে। বলেছিল, সঙ্গে সঙ্গে সেই ঈমান এনে মুসলমান হয়েছিল। কিন্তু এটা ছিল আপনার ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় ভাবে নয়, সাময়িক একটা সাময়িক গোষ্ঠী। যেমন অন্যান্য নবীগণ কোন গোত্রের জন্য, কোন স্থানের জন্য, মুসা আলাইহিস সালাম মিশরের জন্য, ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বাবলের জন্য, এমন ভাবে নির্দিষ্ট ভাবে মিশরে যেমন 70,000 নবী এসেছেন, অনুরূপ ভাবে পিরোমান শুধু কেরালার জন্য সীমাবদ্ধ। কিন্তু এটা তার রাজধানী নয়। ভারতের রাজধানী কোথায়? দিল্লি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আসলেন, খাজা তুমি ভারতে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা পাক ভারতে আসলেন এবং ইসলামের দামামা বাজিয়ে ভারতের রাজধানী দিল্লিতে আজমিরে এসে তিনি ইসলাম গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছেন। এমনকি একদিনে 90 লক্ষ, কেউ বলে 70,000, কোন কোন কিতাবে লেখা আছে 130 লক্ষ মুসলমান বানিয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। খাজায়ে পাক খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, খাজা আজমেরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের সরজমিনে যখন পদক্ষেপ ফেললেন আপনার রাজস্থানে, সেখান থেকে আজমির বলে একটা জায়গা, সেখানে আপনার চলে গেলেন। যাওয়ার পরে দুইজন মুরিদ, দুইজন সহচর তাদের ডাক দিয়ে বলে, বাবা যাও, নামাজের জন্য আমরা প্রস্তুতি হব, একটু ওজুর জন্য পানির ব্যবস্থা করে দাও। খাজা আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বললেন, দুইজন ব্যক্তি আপনার, দুইজন সহচর, দুইজন মুরিদ আপনার চলে গেলেন ছোট্ট একটা নদী টাইপের, ছোট্ট একটা বিল টাইপের, যার নাম হলো আনা সাগর। এই আনা সাগরটা কেন হলো আনা সাগর? এই সাগর এসে যাও। যখন দুইজন মুরিদ চলে গেলেন, যার পরে তিনাদের আপনার মাথায় টুপি, গায়ে আপনার লম্বা জামা, টুপি দাড়ি দেখে কিছু আনা সাগরে ওই সময় 1 নয় 2 নয় 3.5 কুইন্টাল আপনার যে তেল লাগতো মন্দিরের আপনার পুজো দেওয়ার জন্য। এতগুলো মন্দির ছিল, সবচাইতে বড় মন্দির আজমিরে যখন ছিল, ওখানে প্রধান আপনার যে পুরোহিত ছিল তার নাম ছিল সাদিদেও। যার নেতৃত্বে গোটা হিন্দু সমাজ চলতো। হে বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, ইসলাম ধর্ম কাউকে জোর করে হয় নাই। ইসলাম ধর্ম কাউকে লাঠি দেখিয়ে হয় নাই, তরোয়াল দেখিয়ে হয় নাই। ইসলাম ধর্ম আসলে মহব্বত, ভালোবাসায় সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন দুইজন মুরিদ চলে গেলেন, যাওয়ার পরে হাতে লোটা দেখে, মাথায় টুপি, দাড়ি পাঞ্জাবি দেখে বলল, এ বাবারা তোমরা কোথা থেকে এসেছো? বললেন, আমরা এসেছি পূর্ব দিক থেকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমাদেরকে পাঠিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জন্য আমরা পানি নিতে এসেছি। রাজা যখন ওই সময় নিষিদ্ধ করেছিল যে এই আনা সাগরের পানি সংকট, যেহেতু এখানকার পানি কাউকে দেওয়া যাবে না, বাইরের কাউকে, রাজার নির্দেশ ছাড়া 1 বিন্দু পানি কাউকে দেওয়া যাবে না। এজন্য ওখানে
প্রহরী লাগিয়ে দেওয়া হলো পাহারা দেওয়ার জন্য। পাহারা লাগিয়ে দেওয়ার জন্য যখন প্রহরী লাগিয়ে দেওয়া হয়েছিল, এইজন দুইজন মরিদ আপনারা চলে গেল। যাওয়ার পরে বলছে আমরা পানির জন্য এসেছি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অর্ডারে আমরা পানি নিয়ে যাব, উযু বানাবো আর পানি খাওয়ার জন্য। এমন সময় ওই প্রহরীরা বলল, তোমরা কি শোনো না, তোমরা কি জানো না এখানে বাদশার অর্ডার, আমার বাদশার বিনা পারমিশন অন্য কোন মানুষকে পানি দেওয়া যাবে না। মুরিদ বলতে আছে, এ আবার কেমন বাদশা যে পানি তো সকলের জন্য প্রযোজ্য, কেন হবে না? এ বেরাদানের মিল্লাত ইসলামিয়া, বলে আমরা এসেছি একটু খাবো পানি আর ওযু করব, কেন পানি দেওয়া হবে না? তারা বলল, বাদশার অর্ডার নয়, পানি তোমাদেরকে দেওয়া আমাদের দ্বারাই সম্ভব হবে না। খাজা পাকের কাছে আপনার চলে গেলে পানি যখন পাওয়া গেল না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে বলে, হুজুর পানি তারা দিল না, পানি দিল না। হুজুর আমরা পানির জন্য গেলাম, কিন্তু পানি আনা সাগরে যেন প্রহরী লাগিয়ে দেওয়া হয়েছে। বাদশার বিনা অর্ডারে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পানি সারা পৃথিবীর মানুষের জন্য বড় বড় আপনার সমুদ্র, পুকুর, তালাবের মধ্যে নিযুক্ত রেখেছেন, যা মানুষ আপনার খাবে, পাখিরা খাবে, পশু পাখি খাবে, কিন্তু কোন ফকির দরবেশকে পানি দেওয়া হবে না। এটা কি রকম কথা? খাজা পাক যখন অর্ডার দিল, বাবা যাও, আবার যাও। বলে হুজুর আবার যাও? বলে হ্যাঁ। যখন আবার চলে যাওয়া হলো, যাওয়ার পরে পানি আবার একই কথা বলল, তোমাদের পানি দেওয়া হবে না। দুইজন মুরিদ অসহায় অবস্থায় আপনার চলে আসলেন, পানি দেওয়া হলো না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলে, হুজুর পানি দিল না, একবার দুইবার হলো পানি দিল না। তখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুরিদ, আমার শিষ্য, যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মালিক, আল্লাহ তাআলা পানি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে, পাখি দেখাবে, এই জমিনের পশু পাখি পানি খাবে। শুধু তারা নয়, সারা পৃথিবীতে মানুষ যেখান থেকে আসুক না কেন, এ পানির সকলের অধিকার। বলে হুজুর পানি তো দিবে না, কি করা যাবে? বলে যাও যাও যাও, পানির যদি আপনার না দেয়, পানিকে অর্ডার দাও, খাজা পাকের নির্দেশে লোটার মধ্যে এসে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। খাজা মরা নয়, মরা নয় রে হিন্দুল বলি, খাজা মরা নয়, মরা নয় রে। ওরে খাজা বাবা ভারতের রাজা, গেলে দেখতে পাই রে, খাজা মরা নয়, মরা নয় রে, খাজা মরা নয়, মরা নয় রে, খাজা মরা নয়, মরা নয় রে। খাজা মরা নাই, খামারা নাই রে। ওরে আজমিরেতে গেলে পারে, দেখতে তুমি পাবে, ভাইয়ে জোবার কত নিয়ে আসে সবাই আশিকান। ও খাজা মরা নাই, মরা নয় রে। আমার নবী বলে, ওরে খাজা ভারতে চলে যাও তুমি, ভারতে গিয়ে ইসলামকে বাড়াও, ভারতে গিয়ে ইসলামকে বাড়াও। আমার এই নির্দেশ খাজা মরা নয়, মরা নয় রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ দেখেন বাবা, আমার খাজা জিন্দা ওলি খাজা বাবা মুরিদকে যখন অর্ডার দিল খাজা যে আমার শিষ্যরা যাও যাও যাও, তোমাদের পানি দেয় না। পানি যখন দিল না, তারা পানি বন্ধ করে দিল। এ পানি দুনিয়ার কারোর নয় গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর বুকে বড় বড় সমুদ্র, বড় বড় পুকুর, পুষ্করিণী, বিল, খাল রেখেছেন। পশু পাখিরা পানি খাবে, মানুষ খাবে, বন জঙ্গলের আপনারা কত পশু পাখিরা পানি পান করবে। এটা সকলের জন্য প্রযোজ্য। পানি যদি না দেয়, আমার শিষ্যরা যাও যাও, পানিকে অর্ডার দাও, পানি জানে লোটার ভিতরে এসে যাও। যদি কোনো ব্যক্তি বলে যে এই লোটার ভিতরে কিভাবে আবার পানি আনা সাগরের আসবে, এক লোটা পানি তো একটা আপনার টিউবওয়েলে যাওয়ার পরে যদি একটা চিপন দেয়, সঙ্গে সঙ্গে একটা লোটাতে পানি ভর্তি হয়ে যায়, দ্বিতীয় চিপনের আর দরকার হয় না। একবার চিপলে কল থেকে পানি আপনার লোটা ভর্তি করে দেয়। এ বেরাদার, এটা সেই লোটা নয়, এটা সেই রকম কোনো পাত্র নাই, এটা সেই রকম কোনো জায়গা নয় যেখানে এক চিপনের পানি ভর্তি হয়ে যায়। এটা তো সেই নির্দেশ খাজা বাবা, যেই লোটাটা সেটা হলো আপনার অলৌকিক ক্ষমতার ও আপনার যাকে বলা হয় কেরামতির লোটা। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জলসা কমিটি জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। খাজা পাক অর্ডার দিয়েছে বাবা, যারা ঈমানি চোখে দেখবে তারা বুঝতে পারবে, আর যারা ঈমানের চোখে দেখবে না তারা তো বুঝতে পারবে না। দুইজন মুরিদ আপনার চলে গেল আনা সাগরের কাছে, দেখছে এখনো পাহারা দিয়ে আছে। পানি দেওয়া হবে না, ফকিরকে পানি দেওয়া হবে না, দরবেশকে পানি দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? বলে এই জন্য দেওয়া হবে না কারণ তারা হলো মুসলমান। কিন্তু তারা জানে না যে একজন মুসলমান, যারা কামিল মুসলমান, হাক্কানি মুসলমান, আল্লাহওয়ালা মুসলমান, পরেজগার মুসলমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজের জান, মাল, জীবন সব উৎসর্গ করে দিয়েছে মুকাম্মাল ভাবে, পরিপূর্ণ ভাবে, আল্লাহ পাক তিনাদেরকে কি পাওয়ার দিয়েছে, পাওয়ার সম্পর্কে তাদের ধ্যান বা ধারণা ছিল না। লোটা কাজ আপনার লোটাটা হাতে নিয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি অর্ডার দিল, পানির এই আনা সাগরের পানি আনা সাগর, এ আনা মানে এসে যাও, এই সাগরের পানি তুমি আমার লোটার মধ্যে এসে যাও। খাজা পাকের অর্ডার। খাজা পাককে যিনি আল্লাহর প্রিয় ওলি, খাজা পাককে যিনি আল্লাহর প্রিয় বন্ধু, খাজা পাককে যিনি একবার পানিকে অর্ডার দিলে লোটার মধ্যে এসে যায়, খাজা পাককে যিনি একবার অর্ডার দিলে পাহাড় থেকে আপনার পাথর আসার পরে সৈন্যের উপর দাঁড়িয়ে যায়, খাজা পাককে যিনি আপনার অজাইপাল যোগী, যদি জাদু ছাড়ার পরেও এ জাদু আপনার খাজার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে না, ইনার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে বলি সুবহানাল্লাহ। অর্ডার যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই লোটার মধ্যে পানি এসে গেল। আচ্ছা বলেন তো, যদি একটা লোটার ভিতরে এখানে যদি একটা ছোট্ট 10 বাই 10 ফুট বাই 10 ফুট জায়গা, যদি নিচে 4 ফুট আপনার গভীর এরকম একটা গর্ত, হঠাৎ যদি একটা বালতির মধ্যে এটে যায়, তাহলে কি আশ্চর্য না ও আপনার আশ্চর্য নয়? সাধারণ না আশ্চর্য? আশ্চর্য, যেটা অসাধারণ। কারণ 10 বাই 10 ফুট গভীরতা 4 ফুট, যদি এই জায়গাটায় পানি থাকে, একটা বালতির মধ্যে আটা সম্ভব নয়, কারোর দ্বারা সম্ভব নয়। বলে এই এলাকার সব থেকে যে ভালো ব্যক্তি সে পারবে? বলে না।
যিনি ইমাম শ্রী পারবেন বলেন না, কোন আলেম পারবে বলেন না, মুফতি পারবে বলেন না, মুহাদ্দিস পারবে বলেন না, তাহলে কে পারবে? বলে কারো দ্বারা সম্ভব নয়। তাহলে কে পারতে পারে? যার যিনারা আল্লাহর প্রিয়, যিনারা আল্লাহর প্রিয় বন্ধু, তিনারা পারবে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক কতটা প্রিয় করেছিলেন এবং কেমন বন্ধু বানিয়েছিলেন। আপনার খাজা পাকের অর্ডারে যখন আপনার মুরিদগণ বলল এসে যা, খোদার কি কসম, সঙ্গে সঙ্গে আপনার আনা সাগরের পানি জল জল করে কলকল রবে চিলমিল ভাবে যেমন নড়াচড়া করতেছিল, হিলাদুলা করতেছিল, চলাফেরা করতেছিল, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ওলির আপনার নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের আপনার বন্ধুর নির্দেশে, তিনার বন্ধু যখন ওস্তাদ দিয়ে হয়তো আপনার ওসিলা দিয়ে, তিনার মাধ্যম দিয়ে যখন মুরিদ আপনার যখন বললে এই আনা সাগরের পানি, আল্লাহ কি কসম, ওলির হুকুমে চলে এসো, সঙ্গে সঙ্গে ওই আনা সাগরের পানি দৌড়াতে দৌড়াতে লোটার মধ্যে এসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সঙ্গে সঙ্গে এ পানি চলে আসলো। লোটা যখন পূর্ণ হয়ে গেল, যে সমস্ত আপনার প্রহরী ছিল, যার গায়ে তাকাত ছিল, যাদের গায়ে আপনার হিম্মত ছিল, যারা তলোয়ার নিয়ে ঢাল নিয়ে দাঁড়িয়ে ছিল, তারা সকলেই আপনার হতভম্ব হয়ে গেল, আশ্চর্যিত হয়ে গেল। সকলেই যেন তাকাতে থাকলো, এটা কি করে হতে পারে, এটা কিভাবে সম্ভব, হওয়ার সম্ভব নয়, কি হলো? আশ্চর্য হয়ে তারা ফেল ফেল করে তাকাতে লাগলো। তখন বললো এটা কি ব্যাপার? আশ্চর্যিত হওয়ারই কথা, যা জীবনে কোনোদিন দেখেনি, যা জীবনে কোনোদিন ঘটেনি, যা ইতিপূর্বে যা দর্শন করেনি। সঙ্গে সঙ্গে তারা তাদের মধ্যে থেকে যারা পাহারা দিচ্ছিল 500 থেকে 1000 মানুষ, তারা সঙ্গে সঙ্গে কিছু কিছু আপনার প্রহরীদার আপলে আপনার তারা এই দৃশ্য দেখে, এই আপনার অলৌকিক শক্তি দেখে, এই কারামতি দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা বেকা, যতই বোঝান বুঝবে না, এরা কিন্তু যেখানকার সেখানেই থেকে গেল। এরা তখন নিজে চলে গেল তদানীন্তন কালে সবচাইতে বিখ্যাত এবং তরুণ তেজস্বী বাদশাহ, তখন বাদশার দরবারে চলে গেলেন। নাম তার পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল, বলে রাজা সাহেব, তারা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলে খাজা রাজা সাহেব, এই দৃশ্য হলো আনা সাগরের পানি আপনার অদৃশ্য হয়ে গেছে, একটা লোটার মধ্যে চলে এসেছে। একজন দরবেশ, একজন ফকির যখনই অর্ডার দিল, সঙ্গে সঙ্গে লোটার মধ্যে এই পানিটা এসে গেল, এই পানিটা সব ঢুকে গেল, এই পানিটা সব তার ভিতরে চলে গেল। এই দৃশ্য দেখে তারা বলতে লাগলো, বাদশাহ, পৃথ্বীরাজের মগজ গরম হয়ে গেল, কি করে এটা সম্ভব? আনা সাগরের পানি ইতিপূর্বে ছিল, যে পানি আপনার হিলতে দুলছিল, চলাফেরা করছিল, ঢেউ খেলতেছিল বাতাসে, এ পানি কিভাবে একটা লোটার মধ্যে আসে? আমার বুঝে তো আসছে না ভাষা। তখন জানতে চাইলো কি করে সম্ভব? হে মা, সৈন্যরা বলো বলো কি করে সম্ভব হলো রে, কি করে সম্ভব? বলে বাদশাহ, আমরা যে দৃশ্যটা দেখলাম, আমরা যে নিজের চোখে যে জিনিসটা দেখলাম, তা তো ভুলতে পারি না। বাদশাহ, আপনি আর বিলম্ব করবেন না, চলুন 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 চলুন, দেখবেন আনা সাগরে আর যেন পানি এক বিন্দু নয়। একটা পাখি যদি একটু পানি খেতে চায় পাবে না, কোন পশু যদি এসে পানি খেতে চায় আর পাবে না, কোন মা বোনরা যদি গোসল করতে যায় পানি পাবে না, কেউ যদি রান্নার জন্য পানি আনতে চায় পাবে না। বাদশা নামদার পানি পাবে না, যে আনা সাগর পানিতে যেন কোন কোন রব আপনার ছিল, যে পানি আপনার যেন টকবক করতেছিল, এই পানি না, বরঞ্চ আনা সাগর এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এ কার সাদকায়? আমার নবীর সাদকায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পাইয়া খাজা আসলেন। যেই খাজা পাক আমার নবীর নির্দেশে এসেছেন, যিনি আমার নবীর প্রতি রাজি হয়ে গেছেন, যিনি আমার নবী তিনার উপর খুশি হয়ে গেছেন, যেই ব্যক্তির উপরে, জিনার উপরে আমার নবী পাক সাহেবে লাউলাদ দোজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, জানতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীর খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়, নবীর খুশিতে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ।
रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि सल्लम पाठिয়েছেন আমার দয়ার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে একটা নাতে রাসূল পড়ব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাকরির সামনে দিকে আপনার আগাবো, যতক্ষণ পর্যন্ত বক্তা না আসবে আমি টুটা ফাটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু হুকুম দিবে ইনশাআল্লাহ বলবো। সভাপতির অর্ডার ইনশাআল্লাহ রাজিন। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। পিছনে গেলে এখনো মনে হয়নি। সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। যাক, আপনারা শোনার জন্য এখন থেকে বিশাল ভাবে আগ্রহী এবং আপনারা সকলেই জেগে আছেন মনে হচ্ছেন। ইনশাআল্লাহ আপনারা শুনবেন। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। যিনি এত দিওয়ানা হয়েছিলেন, এত পাগল হয়েছিলেন, এত ফানাফিল্লাহ হয়েছিলেন, এত ফানা বাঁকা হয়েছিলেন, তিনি কে? জালালউদ্দিন সুয়ুতী। যদি জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির মতো কেউ চোখ করতে পারে, ঈমান ওয়ালা চোখ, আমল ওয়ালা চোখ, নবীর প্রেমের চোখ, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে দিওয়ানার চোখ হয়, তাহলে অবশ্যই নবীকে এই দুনিয়াতে থাকার পরও দেখা সম্ভব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আবু জেহেলের চোখে দেখে, উতবা সাইবার চোখে দেখে, বেঈমানের চোখে দেখে, তাহলে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব হবে না। তাই কবি বলছেন, ওরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখিল নবীজি। তাহলে জালালউদ্দিন সুয়ুতী একবার নয়। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, उलमाए अहले सुन्नत, जलसा कमेटी जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत या রাসূলুল্লাহ। इंशाअल्लाह বক্তা চলে এসেছে। আশিক ও মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা। যদি ঈমানের চোখে তাই দেখেন, তাহলে হযরতে আপনার জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মতো বারবার দেখবে, তৃপ্তি মিলবে না। যদি আবু জাহেলের চোখে দেখে তাহলে তো সে দেখতেই পাবে না। যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার, এই বেঈমানদের কাফেরদের চোখে দেখে, তারা কিন্তু বলে যে নবীকে দুনিয়া থেকে দেখা সম্ভব নয়। ওরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখিল নবীজি, আর ৭৫ বার দেখে নবী, ৭৫ বার দেখে নবী, তৃপ্তি তাহার মিটে না। মদিনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আশিক ও মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা।
আরে নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। আর ভালোবেসে শুইলেন পাশে, আরে ভালোবেসে শুইলেন পাশে। গিয়ে দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। শেষ সন্ধ্যে ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল সম্পর্কে তিনি আপনার কি ছিলেন, কি আপনার মর্যাদা আল্লাহ পাক দান করেছিলেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন হযরতে বেলাল। যে বেলাল হচ্ছেন আশিকের দিল, আপনার আশিকের আপনার জান। কবিতায় বলছেন, নবীর কালো সাহাবী হযরত বেলাল হাবশী, ওরে নবীর কালো সাহাবী হযরত বেলাল হাবশী। আরে ইসলামেরই মুয়াজ্জিন বানাইলো রব্বানা মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ব্রাদারের মিল্লাত ইসলামিয়া হযরতে খাজা আপনার আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে যারা ঈমানের চোখে দেখবে, যারা ইশক ও মহব্বতের চোখে দেখবে, অবশ্যই তিনাকে জিন্দা ওলি বলে জানবে। যিনারা বলবে যে না পীরমান চিরমান, তিনি ভারতবর্ষে প্রথম ইসলাম নিয়ে এসে গোটা ভারতবর্ষকে আলোড়ন সৃষ্টি করেছেন, না, তিনি একটা গোষ্ঠী বা একটা এলাকাভুক্ত। কিন্তু হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন আজমিরে। কেন? এই জন্য যে ভারতের আপনার রাজধানী হলো আজমির, আপনার দিল্লি, এই দিল্লির সরজমিনে পাঠালেন। এখান থেকে গোটা ভারতবর্ষে এক নয় দুই নয় আপনার 90 লক্ষ মুসলমান বানিয়ে ভারতবর্ষ থেকে তিনি এখন আজমিরের সরজমিনে গুম্বাদে আপনার মাজারে আপনার তিনি আরাম করছেন। তিনি এখন সেখানে আরাম ফরমাচ্ছেন। আমরা সেখানে যদি যাই, সেখান থেকে ফায়জ বরকত নিয়ে আসি। আর যে সমস্ত ওলিদের গুস্তাখ, নবীদের গুস্তাখ, সাহাবীদের গুস্তাখ, আপনার মুমিন মুত্তাকিনদের গুস্তাখ, এই গুস্তাখিগণ তিনারা চিনতে পারে না, তিনারা ওলিদের সম্পর্কে, আল্লাহর প্রিয় বান্দাদের সম্পর্কে কত কটূক্তি কথা বলে। তো যাই হোক, বক্তা যেহেতু চলে এসেছেন, আকাঙ্ক্ষিত বক্তা, আমি আর বেশি বাড়াচ্ছি না, এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। বলা ও ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। बिरादरान मिल्लत इस्लामिया